আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনা। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্তসোপান। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্তসোপান। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান ইউএন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান ইউনাইটেড নেশন। কোপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত? জলবায়ু। কোপ সম্মেলন জলবায়ু সংক্রান্ত। অনুপাতের একক কি? কোনোটি নয়। অনুপাতের একক কোনোটি নয়। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত হেগ। আবু গারিব কি? একটি জেলখানা। আবু গারিব একটি জেলখানা। টপ্পা এক ধরনের গান। টপ্পা এক ধরনের গান। কোনটি যমুনার উপনদী? তিস্তা। কোনটি যমুনার উপনদী? তিস্তা। ব্ল্যাক লিভস ম্যাটার কি? বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? ম্যানোমিটার। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার। নিজেকে জানো উক্তিটি কার? সক্রেটিস। নিজেকে জানো উক্তিটি সক্রেটিসের। ওন কোন দেশের মুদ্রার নাম? দক্ষিণ কোরিয়া। ওন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম। ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে? ৩০ অক্টোবর ২০১৭। ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে ৩০ অক্টোবর ২০১৭। জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? যুক্তরাষ্ট্র। জুম যুক্তরাষ্ট্রের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম। কোনটি নবায়নযোগ্য সম্পদ? সমুদ্রের স্রোত। কোনটি নবায়নযোগ্য সম্পদ? সমুদ্রের স্রোত। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? হালদা। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম হালদা। COP28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি? সংযুক্ত আরব আমিরাত। COP28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ১৯৮২। জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল ১৯৮২ সালে। তাপ মাপা হয় কি দ্বারা? ক্যালোরিমিটার। তাপ মাপা হয় ক্যালোরিমিটার দ্বারা। কোন বস্তুর একক ভরের তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? আপেক্ষিক তাপ। কোন বস্তুর একক ভরের তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে আপেক্ষিক তাপ। পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কি? অটো সাইকেল। পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম অটো সাইকেল। ডিজেল ইঞ্জিনের সাংকশন স্ট্রোক প্রবেশ করে অনলি এয়ার। ডিজেল ইঞ্জিনের সাংকশন স্ট্রোক প্রবেশ করে অনলি এয়ার। কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়? পেট্রোল। কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়? পেট্রোল। রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে?
জুল সাইকেল। রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে? জুল সাইকেল। ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়? প্রোটন ও নিউট্রন। ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়? প্রোটন ও নিউট্রন। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা? ইলেকট্রন। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামিটার। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি? নেপচুন। সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়? আয়রন, ক্রোমিয়াম ও নিকেল। স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়? আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল। ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয়? অ্যাম্প্লিফায়ার। ট্রানজিস্টর মূলত অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। বান্দা আচেহ অবস্থিত ইন্দোনেশিয়া। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। ডাউকি ফন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র নদ। ডাউকি ফন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।